সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ, আবেদন করতে কি কি ন্যূনতম যোগ্যতা লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে, সমস্তটাই কিন্তু আজ রাজ্যে সরকারি চাকরি নিয়োগের বিশাল সুখবর। আপনি অনেক পড়াশোনা করার পর দীর্ঘদিন ধরে যদি সরকারি চাকরির খোঁজে থাকেন কিংবা বেকার সমস্যায় ভুগছেন, তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি সরকারি চাকরি করতে আগ্রহ প্রকাশ করে থাকেন, শুধুমাত্র এই নিয়োগটি শুধুমাত্র আপনারই জন্য। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু পদে কর্মী নেওয়া হচ্ছে। সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে hooghly.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে হুগলি জেলার আন্ডারে ডিএম অফিসে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ, আবেদন করতে কি কি ন্যূনতম যোগ্যতা লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যায় সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফটি ওপেন করেছি এবং ওপরই ফাইল নাম্বার দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি। এখানে পোস্ট অফিস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বার, এছাড়া এখানে ডেট দেওয়া আছে। রিক্রুটমেন্ট নোটিস, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পারসনস ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট ইন ফিমেল ভ্যাগ্রেন্টস হোম, উত্তরপাড়া, হুগলি, উইথ অফিস অ্যাট 7 রাজমোহন রোড, উত্তরপাড়া, হুগলি। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে? প্রথম পোস্ট হচ্ছে ক্লার্ক কাম কম্পাউন্ডার। নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে একটি আছে, মেল এবং ফিমেল, এবং রেসিডেন্সিয়াল রিক্রুটমেন্ট হচ্ছে হুগলি জেলার বাসিন্দা হতে হবে। বয়স কত লাগবে? বয়স লাগবে 18 থেকে 37-এর মধ্যে। মান্থলি রেমুনারেশন হবে 12,000 টাকা পার মান্থ। মিনিমাম কোয়ালিফিকেশন কি বলছে? মাধ্যমিক পাস, রেজিস্টার্ড ফার্মাসিস্ট, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং রেজিস্টার্ড ফার্মাসিস্টের সার্টিফিকেট থাকতে হবে। এসেন্সিয়াল রিক্রুটমেন্টস কি বলছে? অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে নির্দিষ্ট কাজের ওপরে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হচ্ছে জুনিয়র সোশ্যাল ওয়ার্কার্স, একটি পোস্ট হচ্ছে ফিমেলদের জন্য শুধুমাত্র। হুগলি জেলার বাসিন্দা হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। মান্থলি রেমুনারেশন অর্থাৎ মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক প্রেফারেন্স উইল গিভেন ইনটু ডিপ্লোমা হোল্ডার ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ারের ওপর কিন্তু আপনাদের ডিপ্লোমা থাকতে হবে, এছাড়া আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট হচ্ছে টিচার, একটি পোস্ট হচ্ছে ফিমেলদের জন্য, হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, মাসিক বেতন হবে 12,000 টাকা, মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়াও আপনাদের বেসিক এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের ওপর কিন্তু একটা বেসিক ট্রেনিং থাকতে হবে। অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের 2 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। নেক্সট হচ্ছে টেইলরিং ইনস্ট্রাক্টর, একটি মাত্র ভ্যাকেন্সি আছে, ফিমেলদের জন্য, হুগলি জেলার বাসিন্দা হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, মাসিক বেতন হবে 10,000 টাকা, মাধ্যমিক পাস যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে, এছাড়া টেলারিং এর ওপরে কিন্তু আপনাদের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেটও থাকতে হবে এবং অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নির্দিষ্ট সেকশনের ওপরে। ওকে, নেক্সট হচ্ছে মিউজিক টিচার, একটি মাত্র ভ্যাকেন্সি আছে, ফিমেলদের জন্য, হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, মাসিক বেতন হবে 12,000 টাকা, মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং মিউজিকের ওপর ডিপ্লোমা থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মানে 3 বছরের মিউজিকের অভিজ্ঞতা থাকতে হবে। ভোকাল মিউজিক ইন এনি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের ভোকাল মিউজিকের উপরে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন উইল রিসিভ থ্রু ডিস্ট্রিক্ট ওয়েবসাইট দেওয়া আছে এখানে। এই ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। 25/7/2022 থেকে 9/8/2022 অবধি আপনাদের চলবে, অর্থাৎ 3 দিন আগে আপনাদের শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলবে 9 তারিখ অবধি, 9 আগস্ট অবধি কিন্তু আপনাদের চলবে। অ্যান্ড অ্যাডমিট কার্ড অফ এলিজিবল ক্যান্ডিডেট মে বি ডাউনলোড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট on a date to be intimated later. Closing date for submission of online application will be 12 midnight 9/8/2022, 9 আগস্ট রাত 12টা হচ্ছে আপনাদের অনলাইন ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ। নেক্সট হচ্ছে রিটেন টেস্ট, ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট, ভাইভা ভোগ ইত্যাদি অ্যাপ্লিকেবল অ্যাজ পার রেগুলেশন উইল বি হেল্ড ফর অল দ্য পোস্ট অন দ্য ডেটস বি ইন্টিমেটেড লেটার ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। রিটেন টেস্ট, ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট, ভাইভা ভোগ সমস্ত কিছু আপডেট কিন্তু নির্দিষ্ট সময় টাইম ওয়াইজ কিন্তু মানে ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে। নেক্সট কোয়ালিফিকেশন দ্যাট ইজ
acquired by the candidate after submission of applications form will not taken into the consideration of for determination of eligibility. All candidates should mandatorily be residents at Hooghly district. আপনাদের কিন্তু হুগলি জেলার বাসিন্দা হতে হবে। All intimations regarding admit card downloading dates of written test, computer test, personality test, etc. will be available in the district website. Candidates are advised to check the district website frequently after submitting application form. অর্থাৎ কি বলছে, অ্যাডমিট কার্ড ডাউনলোডিং ডেট, রিটেন টেস্টের ডেট, কম্পিউটার টেস্টের ডেট, পার্সোনালিটি টেস্টের ডেট সমস্তটাই কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে নির্দিষ্ট টাইমে দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কি নোটিশে বলছে যে আপনারা যেন প্রতিদিন যেন মানে ফর্ম জমা দেওয়ার পরে আপনাদের ফ্রিকুয়েন্টলি কিন্তু চেক করতে বলছে ওয়েবসাইটটি। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের গোটা ব্যাপারটা বা গোটা আলোচনার বিষয়টা বা গোটা রিকমেন্ডেড নোটিশটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা নেক্সট কীরকম ভিডিও চাইছেন সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন, সম্পূর্ণরূপে সহায়তা করবো আমরা আপনাদেরকে। এবং যদি আপনারা একটু আমাদের দ্বারা উপকৃত হন তাহলে আমরা খুব নিজেদেরকে খুশি এবং গর্ববোধ করবো। তো আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি। এইভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।